সবার চাইতে ভালো হবে। আরে এই সাইজ লয়, এই সাইজ এলা সব সাইজ মিলাই এটা লিবু এটা হয় এটা যে বারান্দাত আছে। আচ্ছা হোক, এটা বাদ দিলে কিন্তু আলু এটাও ভালো। এমনিতে বস্তা ভরে ধুচ্ছে আমার কামের চাপ দেখে এটা চালা আছে, আমার এটা চালা আছে, আর এটা ওই চালা আছে, আবার আমরা এটা চালা নেই, আমি আবার খাইয়ে উঠে বলছি এক বস্তা বাড়া যায়। কালকে এই সামনে নিয়ে গেছে বুঝছেন, এই সামনে কালকে নিয়ে গেছে। ওকে এই সামনে দেন। আমি আপনার মিশা কথা করছি, বিশ্বাস করেছিল না আপনি? দুই দিন আগে ছুটে ইস্যু করে আমি জানি না, আমি আসছি এতদিন আগে বলা বুঝছেন, এই টাকা দরকার থেকে আর এগুলো কোনো শান্ত করতে হবে না। কিনা লয় বাড়ির জিনিস, সমস্যা কি? সবার সাথে আলু ভালো আলু, এটা আমি এই বাড়ির থেকে কথা দিচ্ছি, সবার চাইতে আলু ভালো আলু। দেখা যাক আলু দেখলেই তো বোঝা যায়। দর্শক, আমরা চলে এসেছি নারায়ণপুর, উদলি নারায়ণপুর, যে গ্রামের কৃষকরা হাজার হাজার বস্তা আলু কিন্তু সুনামের সাথে বিক্রি করে, এবং এই গ্রাম থেকে আলু কিনেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলার কৃষকরা কিন্তু ভালো ফলন উৎপাদন করতেছে। সেই নারায়ণপুর গ্রামে আমরা এসেছি আলু কিনতে। এই গ্রামের আলু আমরা প্রতি বছর নিয়ে যাই, এই গ্রামের আলু কিন্তু খুবই ভালো। এই গ্রামে আমরা যে সমস্ত গৃহস্থরা আলু চাষ করে, এখান থেকে আলু বাছাই করে আলুর বীজ উৎপাদন করে, মানে বীজটা বাছাই করে। এই গ্রাম থেকে যারা আসলে বীজ কিনবেন, আপনারা এই গ্রামে আসবেন। এটা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা নারায়ণপুর নামে পরিচিত গ্রাম। এই গ্রামের হাজার হাজার কৃষক গরু পালন থেকে শুরু করে হাঁস মুরগি সব কিছু পালন করে। বিশেষ করে এরা চৈতালি ক্ষেতের সাথে বেশি পরিচিত। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলু। এই পাকড়ি আলুর বীজ আমরা অনেকেই ভালো খুঁজি, অনেকে অনেক জায়গা থেকে কিনে, কিন্তু আমরা রোপণ করি, সেই গাছগুলো উল্টে যায়, আলুর ফলন ভালো হয় না। তখন আমরা কিন্তু দৌড়ে চলে আসি এই নারায়ণপুর গ্রামে। এই নারায়ণপুর গ্রামে এসে আমরা আলু প্রতি বছর কিনে নিয়ে যাই, এবং এই নারায়ণপুর থেকে আলু কিনে আমাদের ভালো ফলন হচ্ছে। বিঘাপতি আমাদের যখন 50 মণ 40 মণ হতো, এই নারায়ণপুর থেকে আলু কিনে নিয়ে যাওয়ার পর থেকে 80 মণ 70 মণ পর্যন্ত আলু হয়। তার সাথে কচুমুখী, যেটা আমরা বীজ বলি, কচুমুখীর বীজ পর্যন্ত কিন্তু তারা উৎপাদন করে। এবং কেন এত ভালো হয় এই বিষয়ে আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। তারা একটু বলে নেই যে ভালো যত্ন করলে, ভালো পরিচর্যা করলে এবং সঠিক সময়ে বীজটা জমি থেকে তুলে নিয়ে আসলে, সেই বীজটা সংরক্ষণ করলে ভালো ফলন পরবর্তীতে হতে পারে। এখানে অনেক শ্রমজীবী মানুষ আছে যারা কাজ করে, তাদেরকে দিয়ে বাছাই করা হয়, এবং যে বীজটা জমি থেকে উত্তোলন করা হয়, সে বীজ গাছেই বাছাই করা হয়, মানে জমিতেই বাছাই করা হয়। কোন গাছ ভালো, কোন গাছের বীজ ভালো হবে সেটা তারা খুব ভালো জানে। তো আমরা এই গ্রামে এসেছি, অনেক কৃষক আছে, তার মধ্যে একটি বাড়িতে আমরা এসেছি যিনি গৃহস্থ মানুষ। বীজটা খুব সুন্দর কালার। আপনারা যারা আসলে কিনবেন একটু দেখে শুনে কিনবেন, এবং মানুষকে বিশ্বাসও করতে হবে। দাম 2 টাকা কম অনেকেই দিতে পারে, কিন্তু ভালো মন্দ মান নির্ণয় করেই কিন্তু আপনারা কিনতে পারেন। আচ্ছা দাদা, প্রথমে আপনার একটু পরিচয়টা, একটু নাম ঠিকানাটা যদি বলেন। আমার নাম হচ্ছে সমীর মতো, বাড়ি নারায়ণপুর, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া। আচ্ছা, আমরা অনেক প্রতি বছর আপনাদের এই গ্রামে কিন্তু আসি। আপনাদের গ্রামে আসার পরে বীজ কিনে নিয়ে যাই, সেখানে আমাদের অনেক ফলন হয়, কিন্তু আমরা যখন বীজ তৈরি করে রোপণ করি সেখানে ফলন ভালো হয় না। আসলে আপনাদের এই মন্ত্রটা কি? যেমন আমাদের এখানে হচ্ছে, মনে করেন যে আলু আমরা রোপণ করি হচ্ছে রক ধানের
মনে করেন 12 থেকে 15-20 তারিখ পর্যন্ত রকঘানের। হ্যাঁ, আপনার ধরেন এতে এখন রকঘানের 15, রকঘান পৌষ, মাঘ, ফাল্গুন মাসের দিকে যায় তোলা করে। এতে ধরেন বয়স হচ্ছে আপনার অল্প দিনের তোলা করে, মোটামুটি এটা হচ্ছে 60 থেকে 70 দিনের মধ্যে তুললে এই জিনিসটা বীজটা ভালো থাকে। মাটি বলতে কি, মাটির চাষটা ভালো করতে হবে প্রথমে আগে। জমিতে চাষ ভালো হলে আবাদ ফসল ভালো হবে এবং খাদ্য ব্যবহার করতে হবে। না সবই আছে, আপনারা যেরকম ভাবে করেন আমরাও কিন্তু অনেক জায়গায় এরকম ভাবেই করেছি, কিন্তু আপনাদের এই আলুর বীজ নিয়ে গেলে ফলন ভালো হয়, কিন্তু আমাদের ওখানে ফলন ভালো হয় না। যেমন আমাদের এতে বলি শস্যর ক্ষেত্রে আপনার খোল আছে, এই খোল রোপণ আমরা করি বীজের যেটা বীজের জন্য, মানে খোল দিলে বীজটা ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, খোল, সার, ফসফেট এরকম সব জিনিস ইত্যাদি ব্যবহার করা হয়, মানে পরিমাণ মতো সবকিছু শতককে ব্যবহার করা হয়। আর যত্নটা কিরকম? যত্ন বলতে আপনার সবাই যত্ন সহকারে করা হয় জিনিসটা। যেমন গাড়ার পরে আপনার 15-16 দিন পরে 12 দিন পরে সেচ দিতে হয়, সেচ দেওয়ার পরে মাটি থেকে বাইর হওয়ার পরে আপনার মনে করেন আবার নিরেন দেওয়া হয়। আপনার নিরেন বলতে নাংলা ঠিক সিরিয়া দিয়ে আপনার জমিতে পেছন দিয়ে নিরে দিয়ে আবার বাঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়ার সময় আবার শতককে মনে করেন ছাদ দেওয়া হয় 1 কেজি, মনে হয় কেউ যেরকম পারে আর কি। পরিচর্যাটা ভালো হয়, পরিচর্যাটা মোটামুটি ভালো। আচ্ছা, সবার চাইতে আপনার আলুর দামটা একটু বেশি, কারণটা কি? কারণ এটা হচ্ছে জাতের কম বেশি। অনেকের আছে, আমাদের গ্রামের ওতে আছে, সবারটা সমান নয়। মেন কথা বোঝা গেল, এরকম ধরুন কারুরটা পাতা একটু উল্টে গেছে, ফলন কম আছে, কেউ ব্যবসায়িক আছে, ব্যবসায়িক লোক, কেউ ব্যাপারী আছে, বিভিন্ন জাত মিশেল করে তারা, মানে জমিগুলো জমি তুলে মিশেল করে। যেমন আমি গৃহস্থ মানুষ, আমার নিজস্ব যেটুকু জমি সেইটুকু আমি ভিন্ন করে রাখি, এই জন্য জিনিসটা ভালো থাকে। যখন জিনিসটা বিভিন্ন জাতের হবে তখন একটি করলে জাতটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা যেহেতু প্রতি বছর আসি, কিন্তু আমরা একজন ভালো গৃহস্থ খুঁজছিলাম যিনি আসলে সৎ মানুষ। আমি যেহেতু আপনার কাছ থেকে নিয়ে যাব, আমারটা যেন ভালো হয়, দুইজনকে নিয়ে দেবো, তারটাও যেন ভালো হয়। সেক্ষেত্রে আপনার কাছ থেকে পরবর্তীতে বীজ সংগ্রহ আরও যেন অন্য জেলার মানুষ করতে পারে, সেজন্য আমি আপনার একটু ফোন নাম্বারটা আমি দিতে চাচ্ছি, যাতে আপনিও অন্য জেলার কোনো মানুষের কাছে ভালো বীজটা বিক্রি করতে পারেন। হ্যাঁ, ফোন নাম্বার তো দেওয়া যায়, একটু বলেন। 0173828414196। আচ্ছা, আপনাদের এই নারায়ণপুর আসতে যদি বগুড়া থেকে কেউ আসে, বগুড়ায় তো প্রাণ কেন্দ্র আমাদের, বগুড়া থেকে মানে কোথায় আসতে হবে? বগুড়া থেকে আপনার প্রথমে আসতে হবে মোকামতলা থেকে আপনার হচ্ছে রথবাড়ি স্ট্যান্ড, আমতলী স্ট্যান্ড ধরে ওই জায়গাতে এসে রথবাড়ি নামতে হবে। রথবাড়ি থেকে আপনার বোধকান্দির নামে বলে লাগবে যে আমি নারায়ণপুর গ্রামে যাবো। তারপর গুগলে সার্চ দিয়ে তো আসলেই তো হচ্ছে। হ্যাঁ, তখন গুগলে সার্চ দিলে আমরা আসতে পারবো। আচ্ছা দাদা, ঠিক আছে। আপনাদের এই বীজটা আমরা প্রতি বছর নিয়ে যাই, খুবই ভালো। আমরা চাচ্ছি বাংলাদেশের সব কৃষকই যেন ভালো ফলন উৎপাদন করে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। এবার যে দাম পাচ্ছেন আপনারা, তাতে কি আপনাদের ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে? এবারকার বছরটা আমাদের খুব একটা লাভজনক হবে না। কেন? খরচা বেশি এবারকার, মানে কামলার দাম বেশি, বাসনির দাম বেশি, ফসফেটের দাম বেশি, ফুল সারের সব কিছুতে দাম বেশি, চাষ খরচ বেশি। আমরা যখন অন্য পাইকারের কাছে আলু বিক্রি করি, আমাদের কিন্তু 41-42 কেজি মন দিতে হয়, কিন্তু যখন আমরা বীজ কিনি তখন কিন্তু 40 কেজি কিনি। সেক্ষেত্রে আপনাদের এখানে কি সে ধরনের আছে কি? না, বীজ আমাদের এখানে বস্তা চুক্তি বিক্রি হয়। বস্তা বলতে আপনার টোরের নিয়ম তো আমাদের 50 কেজি রাখার সময় আমরা রাখি, বীজ রাখি 65 কেজি পর্যন্ত রাখা হয়। তাতে আপনার শুট মনে করেন খোয়ার পরে 60 কেজি পর্যন্ত টিকতে পারে, 60, 59, 61 এরকম থাকে। সেই বস্তাগুলো কি রকম টাকায় বিক্রি করেন? এরকম বিভিন্ন দামের কথা তো ওই দামে বলা যায় না। বীজ হিসেবে এবারকার মানে 65 উপরে দাম হয়, কেজি টেজি না? না, কেজি 65 কেজি, কোনো মন্টন না, আমরা 60 কেজি ফিক্সড বস্তা। আচ্ছা দাদা, ঠিক আছে, ভালো থাকবেন। যদি কেউ বীজ নিতে আসে অন্য জেলা থেকে বা আরো আসে, আপনার ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনার সাথে যোগাযোগ করে আসতে পারবে তো না? হ্যাঁ, ঠিক আছে। ভালো বীজ দিবেন দাদা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা।